নমস্কার, কেমন আছো সবাই? স্বাদে আহ্লাদে একসাথের আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30। ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে আমি একদম সোজা চলে এলাম এইদিকে মর্নিং ওয়াকের জন্য। আমি বলি না, আমাদের বাড়ির পিছনে একটা খুব সুন্দর জঙ্গল আছে, শাল জঙ্গল। তো সেখানেই এসেছি হাঁটতে, খুব ভালো লাগে, মনটাও খুব ভালো লাগে। আর এখানে আরেকজন, এই যে দেখো, এই জেঠু হাঁটছে। তো এই জেঠুর পেছনে পেছনে আমিও হাঁটছি। আসলে জঙ্গলের পথ তো একা একা হাঁটতে একটু ভয় লাগে। তারপরে এখানে না হাতি বেরানোরও ব্যাপার আছে, আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। আর এখানে দেখো সর্ষে ক্ষেতটা কি সুন্দর লাগছে। গ্রাম বাংলার এই শীতের সকালটা খুব ভালো লাগে। চতুর্দিকে খামারে খামারে ধান ঝাড়াই চলছে, কোন ভোর থেকে শুরু হয়ে যায়, মানুষজনের কথার আওয়াজ পাওয়া যায়। তো চলো, মর্নিং ওয়াক আমার হয়ে গেছে, এরপর বাড়ি যাই। আর বাড়ি গিয়ে এই যে তুলসী পাতা আর আদা দিয়ে লিকার চা বানাই। তুলসী পাতা আর আদা দিয়ে চা খাওয়াটা এই সময় খুব ভালো, কারণ এই সময় তো ঠান্ডা থাকে আর দেখবে অল্প স্বল্প সর্দি কাশি, গলা খুসখুস হতেই থাকে। তো সেই জন্য এই চাটা শরীরের পক্ষেও ভীষণ উপকারী আর খুব রিফ্রেশিংও। তো চলো চাটা বানিয়ে নিই। এখানে দেখো আমার চা রেডি হয়ে গেছে। বাবা, মা আর আমি তিনজনে চা খাবো। পুচুমা এখনও ওপরে ঘুমাচ্ছে, তো চাটা খেয়ে নিয়ে ওকে যাব উঠাতে, কারণ বাবা অধীর প্রতীক্ষায় বসে আছে চায়ের জন্য সকাল থেকে। তো চলো, বাবাকে চা দিয়ে দিলাম, বাবা খেয়ে নিল। এরপর আমি ওপরে যাই, মেয়েটাকে তুলি, ওকেও আবার দুধ খাওয়াতে হবে, ফ্রেশ করাতে হবে, পড়তে বসাতে হবে, অনেক কাজ আছে। সে তো আবার ঘুম থেকে উঠে প্রথমে কিছুই করতে চায় না। চলো, ধরে কেন জানি না আমার পায়ের হিলে বেশ ব্যথা করছে, জানি না মর্নিং ওয়াক করার জন্য। তাই জন্য একটা নরম চটি কিনে এনেছি, ওটাই ডাক্তারে পড়তে বলেছে। তো দেখা যাক তাতে কমে কি না। এই দেখো, মেয়ে এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। ওঠো ওঠো ওঠো, এ পুটুলি, ওঠ ওঠ। হ্যাঁ, পড়তে বসবে না? আর কি করবে না? ও শোনো, দুধু খাবে তো? ব্রাশ করবে তো? হ্যাঁ, ও শোনো শোনো শোনো, ব্রাশ করবে? ব্রাশ? হ্যাঁ হ্যাঁ, না না না। আর দুধু খাবে? না না না। পড়তে বসবে? না না না। তাহলে কি করবে তুমি? ঘুমাবি? কত ঘুমাবি? 9টা বেজে গেছে। আজ সকালে বাবুর জন্য যখন টিফিন বানাচ্ছিলাম, তখন সবার জন্য লুচি আর আলু চচ্চড়ি বানিয়ে নিয়েছি। সবার ব্রেকফাস্ট করাও হয়েছে। এরপর দেখো সবজি এসে গেছে, চলো ঝটপট সবজি কেটে নিই। আজকে মা বলছে এই পেঁয়াজ শাকের সর্ষে দিয়ে ঝাল করবে। পেঁয়াজ শাকটা এই সময় খেতে ভীষণ ভালো লাগে। শীতকালে নিম বেগুন, টমেটো পোড়া, বেগুন পোড়া, এগুলো দেখবে খেতে ভীষণ ভালো লাগে। তারপরে মটরশুঁটি, সে তো সব তরকারিতেই থাকে এখন। এই সময় সবজিগুলো ভীষণ ভালো লাগে। তোমাদের কোন সবজিটা খেতে সবচেয়ে ভালো লাগে অবশ্যই জানিও। এখান থেকে খুব শেয়ালের ডাক আসছে। শেয়ালগুলো পার্টি করছে ওইদিকে, কিন্তু এখন চুপ করে গেল, বুঝে গেছে আমি ফোন নিয়ে এসেছি। এটাকে কি বলে? চুইংগি? বৌলি। কেন মারলে? আঁকতে দিচ্ছে না আমাকে। আঁকতে দিচ্ছে না? কি আঁকতে চাইছো তুমি? কিছু আঁকবো না, কিছু আঁকবো না। আঁকো আঁকো, যাও। না আঁকবো না আমি। রাগ করতে হবে? পেপারও নাই আমার কাছে। আর আচ্ছা, আমি তাতাকে বলে দিচ্ছি, বলে দেবো তাতাকে। পেপার আনলো তো তোর কাছে, তাও নাই আমার কাছে। পেপারও এনে দিচ্ছ না আমাকে। তাই? পিঙ্ক কালারের বাক্স। চলো তোমাকে পেপার দিয়ে দিই আমি, চল। পেপারও পাইনি আমি। ওলে বাবালে, পেপারও খুঁজে পাচ্ছি না। ও যে বাবালে, বন্ধ করে দিলাম শীতকালীটা। একটু তাতাকে বকে দিয়েছো? বলছো কেন? পেপার এনে দিচ্ছি। ভাই বোনের পেপার নিয়ে ধুন্ধুমার ঝগড়া করেছে। এখন দুজন দুদিকে, এদিকে ড্রয়িং করছে, ও ওদিকে পড়ছে। এখন মুখ দেখা দেখি বন্ধ। তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ এ পর্যন্ত, বাই।